বছর পর মীন রাশিতে সূর্য ও শনি আপনার মিলন ঘটার কারণে একটা অভূত, বিশেষ করে এই দুইটি রাশি আপনার কিন্তু চমৎকার অবস্থানের মধ্যে তাদের ধাবিত হবে। আপনার যেমন আমরা জানি, আমরা যদি গ্রহদের নিয়ে আমরা বিচার এবং বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে 14ই মার্চ 14ই মার্চ কিন্তু সূর্য শনি রাশিতে প্রবেশ করবে এবং 29শে মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করবে। তখন যে কারণে সূর্য ও শনির মিলন ঘটতে চলছে এবং এই বৃষরাশি ও তুলারাশির জাতক ও জাতিকাগণের ভাগ্যে নতুন একটা অধ্যায়ের দিকে ধাবিত হবে। আপনার বৃষরাশি সূর্য ও শনি সংযোগ হওয়ার কারণে এবং মিথুন রাশিতে সূর্য সংযোগ হওয়ার কারণে এবং আপনার তুলা রাশিতে সূর্য ও শনির সংযোগস্থল হওয়ার কারণে এই তিনটি রাশির জাতক ও জাতিকাগণের উজ্জ্বল ভবিষ্যতের দিকে তারা শিক্ষা, ব্যবসা, বাণিজ্য, উন্নতি এবং সন্তানদের বিয়ে শাদী দেওয়া চমৎকার একটা অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হচ্ছে। কারণ 30 বছর পর মীন রাশিতে সূর্য ও শনি মিলন ঘটতে চলছে এবং এই 14ই মার্চই কিন্তু 14ই মার্চ সূর্য শনিতে প্রবেশ করবে এবং এই পুত্রের ঘরে আপনার পিতা প্রবেশ করবে এবং সেখানে কিন্তু বুধও প্রবেশ করবে, যার কারণে এই তিনটা গ্রহের কারণে এই তিনটি রাশির জাতক ও জাতিকাগণের ভাগ্যের মোড় ঘুরে যাবে। বৃষরাশি জাতকদের অর্থনৈতিক একটা উচ্চতর অবস্থানের মধ্যে তারা পড়বে। আদান প্রদানের ব্যবসা, রাখিমালের ব্যবসায় তারা কিন্তু রমরম অবস্থানের মধ্যে ধাবিত হবে। তারা বড় ধরনের একটা লোন যেমন হাতে পাবে, তারা তেমনি একটা ধার পরিশোধও করতে পারবে। মিথুন রাশি জাতক ও জাতিকাগণ তারা যদি রাষ্ট্রীয় পুরস্কারও পায়, উপহারও পায়, সেটা স্বাভাবিক ব্যাপার হবে। মিথুন রাশির লেখালেখি, শিল্পকলা একাডেমি, শিল্পকলা এবং আর্টে হাতের কাজে তারা অত্যন্ত যশ খ্যাতি তাদের নাম ছড়িয়ে পড়বে এবং তাদের আয়, বাণিজ্য, উন্নতি, শিক্ষা একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্যে ধাবিত হবে। রাজনৈতিকভাবে তাদের ক্যারিয়ারের একটা চমৎকার অবস্থানের মধ্যে দায়িত্ব তাদের বাড়বে। তাছাড়াও তাদের জীবনসঙ্গী স্ত্রী দ্বারাও তারা অনেক উপকৃত হবে। তাদের জীবনসঙ্গিনী দ্বারা বিরাট ধরনের একটা উপকারের কারণে বড় ধরনের জটিলতা থেকে সে পরিত্রাণ পাবে। মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তেমনি তুলা রাশি জাতক জাতিকাগণ তারা ঘুরতে যেতে পারে বা বিদেশে তারা ঘুরতেও যেতে পারে, কিংবা তারা চাকরি বাকরি নিয়েও তারা বিদেশে করতে পারে। তাছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষায় যা দিয়েছেন তারা সফলতার কারণে তারা জন্মস্থান থেকে দূরে কোথাও আপনার পড়াশোনার জন্য অগ্রগতির জন্য তারা ধাবিত হবে। অর্থনৈতিক ক্ষেত্রে তাদের চমৎকার একটা অগ্রগতি, চোখে পড়ার মতো অগ্রগতি হবে। এই আপনার বিশেষ করে আপনার শনি 30 বছর পর মীন রাশিতে সূর্য শনি মিলন হওয়ার কারণে এই তিন রাশি জাতক ও জাতিকাগণের পিছনের দিকে আর ফিরতে হবে না। তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট 14ই মার্চের পর সূর্য শনির ঘরে প্রবেশ করবে, আবার সে ঘরে বুধও কিন্তু আপনার প্রবেশ করবে এবং এই 29শে মার্চ মীন ঘরে রাশিতে প্রবেশ করবে। সেখানে কিন্তু শুক্র অলরেডি অবস্থান করছে এবং যার কারণে জাতকদের জীবনে পিছের দিক ফিরতে হবে না। তাদের বড় ধরনের বড় জটিলতা সমস্যা তারা যেমন দূর করতে পারবে এবং তাদেরকে সৌভাগ্যবান বা বতী হিসেবে ধরা হবে, যার কারণে এই সমস্ত জাতক ও জাতিকাগণ যেখানেই অবস্থান করবে, যে ঘরেই যাবে, সেই ঘরে আয়, বাণিজ্য, উন্নতি তাদের কিন্তু আপনার সংগঠিত হবে। এই তিনটি রাশি এই জাতকদের আপনি বিয়ে শাদী মনের মতো পাত্রপাত্রী তারা পাবে। তারা যা চিন্তা করে তার চেয়েও অনেক ভালো পাত্রপাত্রী পেয়ে তাদের বিয়ে শাদী তাদের হবে এবং তারা নতুন চাকরি বাকরি তারা পাওয়ার একটা চরম যোগ তাদের চলছে এবং তারা যা চিন্তা করছে তার চেয়ে অনেক বড় ধরনের চাকরি তারা পাবে এবং তার অফিসের একটা জটিল আপনার কাজ তারা সমাধান করে একটা অত্যন্ত যশস্বী হিসাবে তারা খ্যাতি অর্জন করবে। শুধু তাই নয়, ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে কাজের উপহার হিসাবে তাদের নতুন একটা দায়িত্ব তার উপরে দিতে পারে,
তেমনি পারে বৃষ রাশি, মিথুন রাশি ও তুলা রাশি জাতক ও জাতিকাগণের প্রেমের ক্ষেত্রে তারা কিন্তু সুন্দর একটা মাধুর্যের মধ্য দিয়ে ধাবিত হবে এবং প্রেম দিয়ে তাদের বিয়ে শাদী হওয়ারও একটা যোগ আছে। তাছাড়া স্ত্রীর সাথে আপনার একটা সুসম্পর্ক অবস্থান করবে এবং থাকার কারণে আপনার জীবনে দারুণ একটা পরিবর্তন সাধিত হবে। এই 3 রাশি জাতক ও জাতিকাগণ, মিথুন রাশি জাতক ও জাতিকাগণের অনেক সমস্যা তারা দূর করতে পারবে এবং আর্থিক সমস্যা তারা দূর করে তারা নতুন পথ তারা খুঁজে বের করবে এবং আপনার অনেক উন্নতির দিকে তারা ধাবিত হবে এই 3 রাশি জাতক ও জাতিকাগণ। এবং তাছাড়া সূর্য শনি এই খতরনাক সংযোগে এই মার্চ মাসে বিশেষ করে এই 3টি রাশির জাতক ও জাতিকাগণের আপনার স্বর্ণময় সময়ের মধ্যে তারা ধাবিত হবে। তারা অর্থখনির মধ্যে পড়বে, মনে হবে যেন অর্থকরী টাকা পয়সা তাদের উড়ে উড়ে ঘরে প্রবেশ করবে, অর্থ সম্পদ বিষয় সম্পত্তি যশ খ্যাতি তাদের ঘরে ঢুকে যাবে। তারা সামাজিকভাবে একটা সুনাম অর্জন করতে পারবে, তেমনি আত্মীয় স্বজনের কাছেও তার একটা অবস্থিত হবে এবং আপনি সৌভাগ্যবান বা বতী হিসাবে প্রতিষ্ঠিত হবে। আপনার মনের ইচ্ছা শক্তি পূরণ করতে পারবেন এবং আপনার সমস্ত ঝঞ্ঝাল কঠিন মামলা মোকদ্দমায় জয়লাভ করে আপনি একটু অবস্থানের মধ্যে আপনি ফিরে আসবেন। পৈতৃক বিষয় সম্পত্তি আপনি রক্ষা করতে সক্ষম হবেন। পারিবারিক সম্মান অক্ষুণ্ণ আপনি রাখতে সক্ষম হবে এই 3 রাশির জাতক ও জাতিকাগণ। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।